এগুলো ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো তুমি স্টার মার্ক দিতে পারো। এগুলো থেকেই সিকিউ থাকে, বুঝছো? এগুলো থেকেই সিকিউ থাকে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে একটা জিনিস দেওয়া, এই যে এখানে একটা নল দেওয়া আছে, নলের দৈর্ঘ্য দেওয়া 30 সেন্টিমিটার। এই নলের এই প্রান্তে তুমি অ্যানো গ্যাসকে প্রবেশ করাচ্ছ, আর এই প্রান্তে তুমি অক্সিজেন গ্যাসটাকে প্রবেশ করাচ্ছ। তো তারা কি হবে, তারা যখন এক প্রান্ত থেকে অ্যানো প্রবেশ করাচ্ছ, আরেক প্রান্ত থেকে অক্সিজেন প্রবেশ করাচ্ছ, তারা যখন মিলিত হবে তখন এখানে একটা বাদামি বর্ণ দেখা যাবে। তো এটাই জিজ্ঞেস করছে কোথায় বাদামি বর্ণটা দেখা যাবে, বুঝতে পারছো? তো আমি ধরে নিতে পারি যে ধরো এই যে তারা এই অ্যানো গ্যাসটা এখান থেকে এখানে যাচ্ছে, ধরো এই অ্যানো গ্যাসটা এইখান থেকে এখানে গেছে, এখানে যেতে তার সময় লাগছে টি সময়। আবার ধরো এই অক্সিজেন গ্যাসটা এখান থেকে এই জায়গায় আসতে সময় লাগছে হচ্ছে সেটা টি সময়। মানে ব্যাপারটা কী হবে দেখো, যে তোমার এই যে এই অ্যানো গ্যাসটা টি সময়ে এখান থেকে এখানে আসছে, আর সেম টি সময়ে এই অক্সিজেন গ্যাসটা এখান থেকে এখানে আসছে, তার মানে তারা এখানে মিলিত হয়েছে। তার মানে তারা কী হয়েছে, এই জায়গায় তারা মিলিত হয়েছে। এই দেখো এই জায়গাটাতে তারা মিলিত হয়েছে, বুঝছো? এই জায়গায় তারা মিলিত হয়েছে, এই জায়গায় ধরো মিলিত হয়েছে তারা। কেমন দেখো, বুঝো জিনিসটা, যে অ্যানো গ্যাসটা এখান থেকে রওনা দিছে, অক্সিজেন গ্যাসটা এখান থেকে রওনা দিছে, দুইটা টি সময় পর এখানে আসছে, তাহলে টি সময় পর এখানে আসার পরে তারা এখানে মিলিত হয়েছে। ধরা যাক এই দূরত্বটা কত, অ্যানোকে যে প্রান্তে প্রবেশ করানো হয়েছে তার থেকে ধরো এক্স দূরত্বে তারা মিলিত হয়েছে। অ্যানোকে যেই প্রান্তে প্রবেশ করা হয়েছে, যে প্রান্তে প্রবেশ করানো হয়েছে তার থেকে ধরা যাক এক্স দূরত্বে তারা মিলিত হবে। তাহলে অ্যানোকে যে প্রান্তে প্রবেশ করানো হয়েছে তার থেকে ধরো এক্স দূরত্বে তারা মিলিত হবে। তাহলে এই দূরত্বটা কত হবে, পুরো দূরত্ব যদি 30 হয় তাহলে এই দূরত্বটা হবে 30 - x। এটা তো সিম্পল হিসাব, 30 - x সেন্টিমিটার। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে নলগুলো থাকে, এই নলগুলো কিন্তু আমরা সবাই জানি এটার প্রস্থচ্ছেদ কিন্তু বৃত্তাকার হয়ে থাকে, রাইট? এটার প্রস্থচ্ছেদ কীরকম হয়ে থাকে, বৃত্তাকার হয়ে থাকে। আচ্ছা এখন এই যে প্রস্থচ্ছেদটা আছে, আমরা সবাই জানি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরা যাক এ হবে। এই ধরা যাক এই প্রস্থচ্ছেদ যেটা আছে, প্রস্থচ্ছেদ, নলের প্রস্থচ্ছেদ, এটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল হবে এ। তাহলে প্রস্থচ্ছেদ যদি এ হয়ে থাকে, তাহলে আয়তনটা কত, আয়তন কীভাবে বের করি আমরা? নলের আয়তনকে কীভাবে বের করা হয়, প্রস্থচ্ছেদকে তার কতটুকু দৈর্ঘ্য গেছে সেটা দিয়ে গুণ করা হয়, তাহলে তুমি নলের আয়তন পেয়ে যাবা। মানে ব্যাপারটা আমি তোমাকে বুঝাই বলি, এইটার যদি তুমি আণবিক ভর বের করো, এই যে এম অফ এনও বের করো, এটা কত আসবে? নাইট্রোজেন হচ্ছে 14, এটা হচ্ছে 16, তাহলে এটা চলে আসবে 30। আর এটার যদি তুমি আণবিক ভর বের করো তাহলে এটা চলে আসবে কত, এটা চলে আসবে 32। এখন যখন তুমি আর অফ এনও বের করবা, অর্থাৎ এই এনও এর ব্যাপন হার, তখন আমাকে কী বের করতে হবে, এটা কত আয়তন ব্যাপিত হয়েছে বের করতে হবে না? তো এনওটা এতটুকু আয়তন ব্যাপিত হয়েছে। এখন এই আয়তনটাকে আমরা কীভাবে বের করবো, নলের ক্ষেত্রে আয়তনকে কীভাবে বের করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যতটুকু দূরত্বে গেছে সেটা দিয়ে গুণ করা হয়। অর্থাৎ অ্যানো গ্যাসটা এত আয়তন ব্যাপিত হয়েছে, তাহলে এত আয়তনটা কত হবে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে তার দৈর্ঘ্য কতটুকু দূরত্ব গেছে সেটা দিয়ে গুণ করবা। এটাই হচ্ছে অ্যানো, মানে এই যে এতটুকু অংশের ব্যাপিত আয়তন। আর প্রয়োজনীয় সময় কত লাগছে, টি সময় লাগছে এখানে, বুঝছো কিনা দেখো। আরেকবার বোঝাই বলি, নলের ক্ষেত্রে কতটুকু আয়তন ব্যাপিত হয়েছে বা কতটুকু আয়তন, একটা নলের আয়তন কতটুকু, সেটা কীভাবে বের করে, সেটা বের করা হয় নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে তুমি যদি নলের দৈর্ঘ্য দ্বারা গুণ করো, যতটুকু দূরত্ব গেছে, তাহলে তুমি ওই অংশের আয়তন পেয়ে যাবা। এমন নর্মাল হিসাব করে দেখো না, আয়তনের একক কী হয়ে থাকে, মিটার কিউব। তাহলে মিটার স্কোয়ারকে যদি তুমি মিটার দিয়ে গুণ করো তাহলে কিন্তু তুমি মিটার কিউব পাচ্ছ, যদি তুমি অ্যানালজি দিয়ে মনে রাখতে চাও। তো নলের ক্ষেত্রে কী করা হয়, নলের ক্ষেত্রে এই নলের যে প্রস্থচ্ছেদ আছে, প্রস্থচ্ছেদ এই ক্ষেত্রফলটাকে তুমি যদি ওই যতটুকু দূরত্ব গেছে এই দৈর্ঘ্যটা দিয়ে গুণ দাও, তাহলে তুমি এতটুকু অংশের আয়তন পেয়ে যাবা। আর আমার কিন্তু ব্যাপন হার মানে কি, ব্যাপিত আয়তন, কতটুকু আয়তন ব্যাপিত হয়েছে। এই যে দেখো অ্যানো গ্যাসটা এতটুকু পর্যন্ত আসছে, তাহলে অ্যানো গ্যাস ব্যাপিত হয়েছে এত আয়তন পর্যন্ত। তাই এটাকে এখানে নিচে আবার প্রয়োজনীয় সময় লাগছে টি দিয়ে ভাগ করে দিলাম। সেমভাবে তুমি যদি এখানে কী বের করতে চাও, সেমভাবে ধরো তুমি এখানে যদি অক্সিজেনের ব্যাপন হার বের করতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে অক্সিজেনটা কত আয়তন ব্যাপিত হয়েছে। তাহলে দেখো তো অক্সিজেন কত আয়তন ব্যাপিত হয়েছে, অক্সিজেন ব্যাপিত হয়েছে এত আয়তন। এখন এত আয়তনটাকে কীভাবে বের করবা, নলের ক্ষেত্রফল কত, নলের ক্ষেত্রফল হচ্ছে এ, এটাকে তুমি এতটুকু অংশের দৈর্ঘ্য দিয়ে গুণ করবা, সেটা কত 30 - x। আর এখান থেকে এখানে আসতে সময় লাগছে কতটুকু, টি সময়। দুইটা ক্ষেত্রে সেম সময় কেন, কারণ দুইজনকে তুমি সেম সময়ে ছাড়ছো, আর একটা নির্দিষ্ট সময় পর তারা মিলিত হবে। ওই যে তোমরা পড়ছিলে না কিছু অঙ্ক, যে ধরো একটা বাঘ হরিণকে ধরবে, তো কিছু কি হয়, মানে টি সময় পর আমরা ধরবো যে তোমার কি হবে, বাঘটা হরিণকে ধরবে, তখন হরিণও কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় টি সময়ে গেছে, বাঘও কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় টি সময়ে গেছে। যেসব অঙ্কে মিলিত হয় ওইসব অঙ্কে আমরা কী করছি, আমরা দুটো জায়গা দিয়ে সমান সময়ে গ্যাস ছাড়ছি, তাহলে একটা তারা পার্টিকুলার সময় এখানে তারা কিন্তু মিলিত হবে, তাই দুইজনের জন্য কিন্তু সময়টা সেম থাকবে। বাট আয়তনের বেলায় কী হবে, এর ক্ষেত্রে এই আয়তনটা কনসিডার করবা,
এর ক্ষেত্রে এই আয়তনটা কনসিডার করবা। তাহলে এখন দেখো, এখন যদি আমরা বের করতে চাই এখানে এই যে আর অফ NO আর এখানে লিখলাম আমরা আর অফ অক্সিজেন, আমাকে এক্সটাই বের করতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি কত, এখানে দেখো, তাহলে দুটাকে যখন আমরা ভাগ করব কী কী কাটাকাটি যাবে দেখো তো, দুটাকে ভাগ করা হইলে এই এগুলো কাটাকাটি যাবে, টিগুলো কাটাকাটি যাবে, তাহলে আর অফ NO এখানে এক্স থাকবে আর এই জায়গায় থাকবে কি 30 মাইনাস এক্স থাকবে। আর ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, ইকুয়াল টু লিখতে পারবা নিচে থাকবে রুট ওভার অফ এম অফ NO আর উপরে থাকবে রুট ওভার অফ এম অফ অক্সিজেন। ভ্যালুগুলো বসায় দাও একটু। ভ্যালু হচ্ছে রুট ওভার এখানে NOর ভ্যালু কত 30 আর এটা ভ্যালু হচ্ছে 32। আচ্ছা তাহলে এখানে এটা আছে, তাহলে এটা একটা ভ্যালু বেরোয় যাবে না, দেখো তো এই ভ্যালুটা কত আসে, রুট ওভার অফ 32/30। তাহলে এখানে আসে 1.03, এটা ইকুয়াল টু চলে আসে 1.032795 1.032795। তোমরা ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরও একটু মিলাবা। তাহলে এখন যদি আমি ক্রস গুণফল করি এই এক্স ইকুয়াল টু কী পাবো, তাহলে এই 30 গুণন এটাকে, তাহলে আমি একটু করে আগে ইয়া করি, 30 গুণন এই ভ্যালুটা পাবো, তারপরে মাইনাস কি থাকবে, মাইনাস এই যে এক্স গুণন এই ভ্যালুটা আসবে, এক্স গুণন এই ভ্যালুটা আসবে, রাইট। তো এইখান থেকে তুমি এক্স বের করো, এখান থেকে তুমি এক্স বের করো, দেখো তো এটা কত আসে, 30 গুণন আনসার ডিভাইডেড বাই 1 প্লাস আনসার। তাহলে এটা চলে আসবে আমার কাছে 15.24। আমার কাছে কত আসছে, এটা 15.2419, 15.2419 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলবো তাহলে এখানে NOকে যে প্রান্তে প্রবেশ করানো হয়েছে তার থেকে 15.2419 সেন্টিমিটার দূরত্বে গ্যাসগুলো কী হবে, মিলিত হবে। তাহলে একটা লাইন তোমাকে এখানে লিখে দিই, NOকে যে প্রান্তে প্রবেশ করানো হয়েছে তার থেকে এই যে 15.249 সেন্টিমিটার দূরে কি দেখা যাবে বলো তো, এই যে আমাদের বাদামি বর্ণটা দেখা যাবে দূরে, বাদামি বর্ণ দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি অঙ্কটা। এগুলো কিন্তু সিকিউতে আসে, সেগুলো ভালো করে পড়বা, তাহলে